তিন নাম্বার, ফিতরাতকে ধ্বংস করার শয়তানের সবচেয়ে বড় যে এজেন্ডা, সেটা হচ্ছে অশ্লীলতা। সেটা কি? শালীনতা, লাজুকতা নাই, এটা সমাজ থেকে বিদায় নিচ্ছে। লজ্জা শরম নাই। যে যত উলঙ্গ হতে পারবে, বাংলাদেশে আমাদের শোবিজের কথা যদি বলি, যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী। যত উলঙ্গ হবে তত সাহসী। দেখছেন ক্রাইটেরিয়া, দেখছেন কিভাবে ফিট করছে। নাউজুবিল্লাহ, মাত্র 3 জন বলছে। লাজুকতা নাই, শরম নাই, হায়া নাই। বিষ্ণু বলেছেন যার লজ্জা নাই তার ইমানই নাই। আল্লাহ। পর্নোগ্রাফি, বাস্তব হলে বলতে হবে কথাগুলো খুবই স্পর্শকাতর, কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে। আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো, সে নানা ভাবে অনেক চড়াই উতরাই পেরিয়ে অ্যাক্সেস নিত। এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে। এটা মিথ্যা বললাম? নিজেকে নিজে প্রশ্ন করুন। এগুলোর ফলে আমরা কি হারিয়েছি? আমাদের দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার, একসাথে লিভ ইন করা, লিভ টুগেদার করা, এই অশ্লীলতা, এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি, ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি। আর এই অশ্লীলতার একেবারে লেটেস্ট ভার্সন যেটা, সেটার নাম হচ্ছে LGBTQ। নাম শুনছেন? হ্যাঁ, সমকামিতার নাম শুনছেন না? এদের আইকন হচ্ছে রেইনবো, রংধনু। হ্যাঁ, এই রংধনু হচ্ছে এদের আইকন। এরা এই বিকৃত যৌনাচারকে প্র্যাকটিস করে। এটা ধাপে ধাপে। শয়তান তো একবারে নিয়ে আসবে না। শয়তান কিন্তু 104 কিতাবের আলেম। আপনি তো কোরআনের মুফাসসির, আপনাদের হারানোর জন্য আরো 103 কিতাব আগেই মুখস্থ করে রাখছে। সে মুসা আলাইহিস সালামকে ডিল করেছে, সে জেসাস ক্রাইস্টকে ডিল করেছে, সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডিল করেছে, সে কোটি কোটি মানুষকে ডিল করেছে, হাজার হাজার নবীকে সে ডিল করেছে। সে 104 কিতাবের আলেম। হ্যাঁ, ইটস নট এ জোক। আপনি শয়তানের পাদে ফা দিবেন না, এই ফাঁদে পা আপনার দিতেই হবে। এমন ভাবে সে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে রেখেছে। LGBTQ, বিকৃত যৌনাচার, এটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম গত 2 বছর আগে। আমি ওখানে বলেছি যে সম লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ যারা বোধ করে, তাদেরকে একটা আলাদা দেশ দিয়ে দিলেই কেল্লা ফতে। ঠিক কিনা? আচ্ছা, ছেলে ছেলে যদি বিয়ে করে, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে যদি বিয়ে করে, যারা LGBTQ কে সাপোর্ট করে, সমকামিতাকে সাপোর্ট করে, এদেরকে ধরেন আমরা একটা দেশ দিয়ে দিলাম যে তোমরা এই দেশে থাকো, এই আইল্যান্ডে থাকো। Within 50 years they will be completely disappear. 50 বছরের ব্যবধানে ওরা নাই হয়ে যাবে। ঠিক কিনা? কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে? ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে? নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে? এমনি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই শয়তানের অশ্লীলতার যে এজেন্ডার নিউ ভার্সন হচ্ছে LGBTQ নামের বিকৃত যৌনাচার। এটা যখন পৃথিবীর সব ধর্ম অপোজ করতে শুরু করেছে, নতুন যে লেটেস্ট ভার্সন আসছে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। নাম শুনছেন? ট্রান্সজেন্ডার নামটা শুনেন না আপনারা? ট্রান্সজেন্ডারিজম, এইটার মতো ভাউতাবাজি আজ পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কিছু আবিষ্কার হয় নাই। আজকে যখন বলা শুরু করছি একটু বলি। ট্রান্সজেন্ডারিজম বিষয়টা বুঝেন তো আপনারা? না, সহজ করে বলি। সহজ করে, আল্লাহর ফিতরাতকে ভেঙে দেওয়া, নিজের দেহের উপর অত্যাচার করা, মানুষের যে বায়োলজিক্যাল গ্রোথ আছে এটাকে ব্যাহত করা। সিম্পলি দ্যাটস ইট। এটাই ট্রান্সজেন্ডারিজম। ছেলে, সে নিজের দেহের মধ্যে অস্ত্রোপচার করে, জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে, কাটাকুটি করে মেয়ে হইতে চায়। দিব্যি মেয়ে, ও কাটাকাটি করে দেহের মধ্যে আপনার হরমোন পুশ করে, সার্জারি করে সে ছেলে হইতে চায়। আসলে কি হইতে পারে? রাস্তাঘাট ঘাটে মাঝে মাঝে দেখা যায় না? ওটা কেমন দেখা যায়? ছেলেও না, মেয়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বাদার। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম বর্তমান সময়ের প্রচেষ্টা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। এটা কোত্থেকে আসলো আমি একটু হিস্ট্রিটা আপনাদেরকে বলি। এটা আসছে জেন্ডার ডিসফোরিয়া থেকে। জেন্ডার ডিসফোরিয়া, ডিসফোরিয়া মানে হচ্ছে ডিসকমফোর্ট, আনহ্যাপিনেস। মানে মানুষ তার জেন্ডারে হ্যাপি না। আমি ছেলে তো আমি হ্যাপি না আমার পুরুষত্বে, আমি মেয়ে তো মেয়ে হয়ে হ্যাপি না। তারা মনে করে সে দেখতে পুরুষ হলেও বা নারী হলেও তার পুরুষ বা নারী সত্তা ভুল দেহে আটকা পড়ে আছে। তাদের দাবি হচ্ছে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয়, মন নাকি গুরুত্বপূর্ণ। মন যা চায় সেটাই নাকি সে। দেখতে কমপ্লিটলি 100% পুরুষ, পুরোপুরি সে পুরুষ, কিন্তু সে বলে আমি মনে মনে নারী।
সো সমাজ আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে, এরকম গাঁজাখুরি কথা জীবনে আমরা শুনছি? দেখতে দিব্যি নারী, ওই নারীর মেনস্ট্রুয়েশন পিরিয়ডও হয়, আবার সে গর্ভবতীও হয়, কিন্তু বলে আমি মনে মনে পুরুষ, আমাকে পুরুষ স্বীকৃতি দিতে হবে। চিন্তা করছেন? দেখতে পুরো পুরুষ, 2 বাচ্চার বাপ, বলে মনে মনে নারী। তারপরে নারীদের কস্টিউম নেয়, বেশভূষা নেয়, হরমোনাল ট্রিটমেন্ট করে, সার্জিক্যাল ট্রিটমেন্ট করে, ছেলে থেকে নারী হতে চায়, নারী থেকে ছেলে হতে চায়। কেন হতে চায়? বলে জেন্ডার ডিসফোরিয়ার কারণে। আমি হ্যাপি না, আমি যে ছেলে এতে আমি হ্যাপি না। এই জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার থিওরির এই কথাটা, এটা পুরোপুরি ইমানের সাথে সাংঘর্ষিক। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। আমাদের ইসলামের ইমানের একটা বুনিয়াদী শিক্ষা হচ্ছে আর রিদা বিল কদা, আল্লাহর যে ফয়সালা, ওই ফয়সালায় আপনাকে হ্যাপি থাকতে হবে। আমি ছেলে হিসেবে যে দুনিয়াতে আসছি, আমার ইচ্ছা আসছি না? আমার ইচ্ছায় বলে। কার ইচ্ছায়? আচ্ছা, আমার স্ত্রী সে যে নারী, এটা কি তার ইচ্ছায় নারী হয়েছে? বানিয়েছে কে? আমার পিতা কে হবে, আমি কোন বংশে আসবো, কোন দেশে আসবো, আমার ইচ্ছা আসছে? এই ফয়সালাটা দিয়েছে কে? প্রিয় ভাইরা, আর রিদা বিল কদা, আল্লাহর ফয়সালাকে আপনার মেনে নিতে হবে, পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আর রিদা বিল কদা, আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালা আপনাকে মেনে নিতেই হবে। কারণ আমরা যে ঈমান আনি, ওই ঈমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল। এরপরে কি বলি? ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর আমরা ঈমান আনি। আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম যখন দোয়া করতেন, তিনি বলতেন মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক, আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফয়সালা নিয়েছো, এটাই ইনসাফ, এটাই জাস্টিস, এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারে না, ঠিক কি না? আমাকে ছেলে বানিয়ে কি আল্লাহ আমার উপর বেইনসাফি করছে? আসতে বলেন কেন? বেইনসাফি করেছে? হ্যাঁ, যারা নারী, তাদেরকে নারী বানিয়ে কি আল্লাহ বেইনসাফি করেছে? আল্লাহ যেটা ফিক্স করেছেন সেটাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটে থাকতেই আমাদের চেহারা কেমন হবে, আমরা নারী হব না পুরুষ হব, এটা ফিক্স করে দিয়েছে কে? এজন্য জেন্ডার ইস্যুটা এটা বাইনারি, ইদার মেল অর ফিমেল। মনে মনে নারী, মনে মনে পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ? মনে মনে তো অনেক কিছু হওয়া যায়, কি বলেন? আমার মনে যা চায় আমি তা ভাবতে পারি না, এটার কোনো ধরাবাধা নিয়ম আছে? আমি মনে মনে ভাবলাম আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তো কি হয়েছে? মনে মনে আমি ভাবলাম আমি সৌদি বাদশাহ, দ্য কিং অফ সৌদি আরাবিয়া, তো কি হয়েছে? মনে মনে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট, তো কি হয়েছে? এটার কোনো খাওয়া আছে? বাংলাদেশে আমরা যখন ছোট, একটা গান খুব বাস্তব, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, মন অনেক কথাই বলবে, এটা শোনার সুযোগ আছে? কেন নাই? এর কারণ মানুষের মন বা কল্পনা এটা লাগামহীন একটা বিষয়, যেটাতে শয়তান নানান ফোন দিয়ে এটার উপর কন্ট্রোল করতে পারে। শয়তান আপনার চিন্তা, কল্পনা, ইমাজিনেশন এটার উপর নিয়ন্ত্রণ নিতে পারে এবং নেতিবাচক ভাবে এটাকে প্রভাবিত করতে পারে। খুব দ্রুত শয়তান এটাকে পরাস্ত করতে পারে, যদি না আপনার মন ওহির জ্ঞান দিয়ে আলোকিত হয়। যারা ওহির জ্ঞানে আলোকিত, এনলাইটেন্ড বাই দ্য রেভেলেশন, তার মনকে পরাস্ত করা এত সোজা না। এজন্য শয়তানের কাজ হচ্ছে আপনার মনের উপর নিয়ন্ত্রণ নেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তাদের এই খারাপ কাজগুলোকে শয়তানকে ডেকোরেট করে, বিউটিফাই করে, গ্লোরিফাই করে, সিগনিফাই করে আপনার সামনে উপস্থাপন করে, এটা শয়তানের কাজ। এবং এই আকৃতির বিকৃতি ঘটানো, এটা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তান বলেছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আপনি আমার জান্নাত থেকে বের করে দিলেন, আপনি আমাকে অপমান করে শয়তানুর রাজিম বানালেন, অভিশপ্ত শয়তান, আমিও দেখে নেব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনার বান্দারা তাদের আকৃতি বিকৃতি করবে। দেখবেন অনেকে এই জায়গায় ছিদ্র করে একটা দুল পরে, আছে না নাই? এই যে এখানে দেখছেন, পুরুষ হয়ে এখানে দুল পরবে, জিহ্বার মধ্যে রিং লাগায় অনেকে, এই চোখের এখানে ছিদ্র করে, তো এরকম আছে না নাই? আছে, আপনি খেয়াল করলে দেখবেন, কারণ নাম বলার দরকার নেই, এরকম অনেকে আছে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আকৃতির বিকৃতি আমি ঘটিয়ে ছাড়বো এই পৃথিবীর বুকে। সম্মানিত সুধী, এই যে জেন্ডার থিওরি, এটা হচ্ছে পুরোটাই একটা শয়তানি এজেন্ডা, একটা ভাউতাবাজি। জেন্ডার ইস্যুটা এটা কমপ্লিটলি বাইনারি, হয় নারী নয় পুরুষ,
এবং আল্লাহ পৃথিবীতে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, হয় নারী নয় পুরুষ। আওয়াজ করে বলেন, হয় নয় পুরুষ। আল্লাহর সৃষ্টিকে চাইলেই বদলে ফেলা যায় না। তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই জোড়াকে ভেঙে দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের কারো নাই। সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আদম আলাইহিস সালামকে বানালেন, সেখান থেকে হাওয়াকে বানালেন। আদম হাওয়া থেকে পৃথিবীর লক্ষ লক্ষ নারী পুরুষকে তিনি বানিয়েছেন, ঠিক কি না? সূরা হুজুরাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব সকল, আমি এক নারী এক পুরুষ থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। ওই পুরুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। নারীটার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এবং সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, and the male is not like female. পুরুষ নারীর মতো নয়, নারী পুরুষের মতো নয়। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ফিচার নিয়ে পৃথিবীতে এসেছে, ঠিক কিনা বলেন? এখন এই ভাউতাবাজি যদি কেউ আপনারা গিলাইতে চায় গিলবেন, শোনাইতে চাইলে শুনবেন। এই এজেন্ডাগুলোকে স্থান দেওয়া যাবে? এখন যেমনি শক্তভাবে না বলছেন, সব জায়গায় এরকম না বলে দিবেন, পাওয়া যাবে তো? গোটা বিশ্বব্যাপী পশ্চিমারা এটা গিলাইতে চায়। উগান্ডা কিছুদিন আগে LGBTQ নিজেদের দেশে নিষিদ্ধ করে দিচ্ছে, মৃত্যুদণ্ড তারা জারি করছে যারা এটা করবে, প্রমাণিত হবে। এটার সাথে সাথে যুক্তরাষ্ট্র তাদের ফান্ডিং বাতিল করে দিয়েছে IMF এর মাধ্যমে, সব বাতিল। আমাদের সবচেয়ে দামি অ্যাসেট হচ্ছে ঈমান। আমাদের সবচেয়ে দামি অ্যাসেট কি? ঈমান। তাহলে আমরা বুঝলাম, সুস্থ কোন পুরুষ হরমোন চেঞ্জ করে, কাটাকাটি করে, সার্জারি করে নারী হতে পারবে? সুস্থ নারী কাটাকাটি করে, হরমোন চেঞ্জ করে পুরুষ হতে পারবে? পারবে না। এখানে অনেকে হিজরা, ইন্টারসেক্স যারা হার্মোফ্রোডাইট, তাদের সাথে ব্যাপারটাকে মিলিয়ে ফেলে। না, হিজরা ইজ এ ডিফারেন্ট ইস্যু। ইংরেজিতে বলে ইন্টারসেক্স, হিজরা। এরা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে জন্মায়, জেনেটিক ডিফর্মিটি নিয়ে জন্মায়। ইংরেজিতে বলে DSD, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। লাখখানিক মানুষের মধ্যে 2-1 জন হিজরা থাকবে, কিন্তু সুস্থ দিব্যি পুরুষ নারী হতে পারবে? সুস্থ দিব্যি নারী পুরুষ হতে পারবে? তাহলে হিজরার ইস্যুটা আলাদা। এদের ক্রোমোজোমের মধ্যে একটু ঝামেলা থাকে, ফলে তারা চিকিৎসা নিতে পারবে।